पूरे मुल्क में कल एहतजाज पालन हो। हम लोग मोहल्ले वाले कल इंशाल्लाह 12 बजे अजान होती है, 11:30 तक गेट में जाएंगे। और आज एयरपोर्ट अथॉरिटी के আবার একটা ইন্টিমেশন আমরা দেব, এই নিয়ে কোর্ট হবে। এতদিন অনুমতি দিয়েছেন কে? আপনি ইলিগাল অথরিটি। কার ভাবনায়? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো দেয়নি, মিনিস্ট্রি অফ এভিয়েশন তো দেয়নি। আপনারা বুঝতে পেরেছেন। আমার কথা একটু মানে উচ্চ গলা হয়ে গেল, আমি ক্ষমা চাইছি। এই কালো ফ্ল্যাগ, এই রিল কালকে আপনারা পড়বেন, বুকে লাগাবেন, হাতে বাঁধবেন। মা বোনদের বলবো, পুলিশের গাড়ি গেলে ছবি নেবেন, যে পুলিশ যেন অন্যায় না করে, পুলিশ যেন প্রভেদ না করে, পুলিশ যেন মিথ্যা মামলায় কাউকে ফাঁসিয়ে না দেয়। এটা মা বোনদের দায়িত্ব দিচ্ছি, কলেজে লেখাপড়া মেয়েদের দায়িত্ব দিচ্ছি। তোমরা দাঁড়াও। जमात यहाँ अहले हदीस भाई लोग उनकी मस्जिद है, वो हमारी मस्जिद है। बरेली भाइयों की मस्जिद हमारी मस्जिद है। और इसी तरीके पर फुरफुरा के भाइयों के मस्जिद हमारी मस्जिद है। कोई खानका, वो भी हमारी मस्जिद है। तमाम मस्जिद हमारा ये हमें ये चाहते हैं, एक मस्जिद रीजन छोड़कर जबरदस्ती मत तोड़ो, मत तोड़ो। कानून का सहारा बातचीत करके निकले। दारुल देवबंद जमीयत उलमा रास्ता बताए तो आसान है। जबरदस्ती मत करो এবং আইন মেনে চলব, নিয়ম মেনে চলব এবং গণতান্ত্রিক পদ্ধতিতে চলব। এই উইল দেখাচ্ছি, কাল বাঁধবেন এখানে। কেউ যদি বলেন কপালে সিজদা দিতে অসুবিধা হবে আল্লাহর কাছে, কপালে না, হাতে বাঁধো। 1 কোটি বাংলার মুসলমানকে অনুরোধ করছি, যদি মসজিদ জোর করে ভাঙে, বাংলার 4 কোটি মুসলমান প্রতিবাদ করবে ইনশাআল্লাহ। সব ডিসিপ্লিন আমরা করব। আমরা কাল যাব, আলটিমেট আজকে আবার চিঠি পাঠাবো, আজকালে যাব না, ওই রাস্তায় বা কোথাও নামাজ পড়বো। দর্শক, আজকে এই সব বলেছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, টিএমসির লিডার, মন্ত্রীও ছিলেন, মুসলিম সমাজের সেন্টিমেন্ট নিয়ে পলিটিক্স করেন, ফের নেমে পড়েছেন। হয়তো ওনাদের নেত্রী মমতা ব্যানার্জি উস্কেছেন, নামো নামো, লোকজন সব তো চলে যাচ্ছেন, নেতারা সব চলে যাচ্ছেন, যদি মুসলিম ভাইরা থাকে আর কি পক্ষে, ফলে এটাকে ইস্যু করো, নামো, তারপর আমিও দেখছি, কিছু হলে আমিও নেমে যাব। উনি আসবেন, লম্পঝম্প করবেন, পলিটিক্স করার চেষ্টা করবেন। কিন্তু আমি যেটা ভাবছি দর্শক, সেটা হচ্ছে যে এই রাজ্যের মুসলিম সমাজকে ফের একটা বড় বিপদে ফেলতে চলেছেন এই সিদ্দিকুল্লাহ চৌধুরী। আবার ফের একটা বড় বিপদে, একটা জায়গাতে আমরা চলে এসেছি। এখন রাজ্যের মানুষ সুখে শান্তিতে আছেন, হিন্দু মুসলিম সবাই আছেন। এই যে নতুন সরকারটা এসছে, যারা সরকার গঠন করেছে সেখানে মুসলিম ভোট সেই অর্থে আসেনি, কিন্তু সরকারটা সবার জন্য কাজ করছে। অন্নপূর্ণা যোজনা বলুন, সর্বক্ষেত্রে সবার জন্য কাজ করছে। এবং আমি দেখছিলাম যে মুসলিমদেরকে ভয় দেখানো হয়েছিল যে বিজেপি সরকারে এলে মানে মুসলিমদের মহাবিপদ, তাদেরকে তাড়িয়ে দেবে, এনআরসি করে দেবে, কিছু পরিষেবা দেবে না, নানান সব ভয় দেখানো হয়েছিল না। তো সরকারটা আসার পরে সেই সব ভয় আউট হয়ে গেছে, তাদের মধ্যেও ভরসা ইন হয়েছে, একটা সহাবস্থান এসছে। দেখবেন আর সেরকম বিভাজন সেরকম শুনতে পাওয়া যায় না, সবাই সবার বিষয়গুলো পালন করছেন আর সরকারের কাজকর্ম হচ্ছে, সবাই দেখছেন, সব ঠিকঠাক আছে।
কোনো তোষণের ব্যাপার নেই, আর ওই সস্তার পলিটিক্সের কোনো ব্যাপার নেই, চলছে, সবাই ঠিকঠাক এগোচ্ছেন। তো মুসলিম সমাজের মধ্যে সবথেকে বেশি ভয়টা ঢুকেছিল, তারাও নর্মালভাবে থাকতে শুরু করছে এবং তারাও ভাবছেন যে এই তো ঠিকই তো আছি, ফালতু ভয় দেখানো হয়েছিল, ইনারাই ভয় দেখিয়েছিলেন। তো যখন একটা এইরকম সহাবস্থান আমরা দেখতে পাচ্ছি এবং সবার জন্য এই সরকারটা কাজ করছে, তখন হঠাৎ করে দেখুন ফের একটা ইস্যুকে সামনে রেখে এই রাজ্যে মুসলিমদেরকে ফের একটা অন্যদিকে ঠেলে দেওয়া, সেই একটা হিন্দু মুসলিম একটা ব্যাপার করে দেওয়া, বা পক্ষান্তরে মুসলমানদেরকে ফের একঘরে করে দেওয়া নিজের পলিটিক্যাল স্বার্থে ফের শুরু করে দিয়েছেন। এই মুভমেন্ট হওয়ার আগে পর্যন্ত কিন্তু এই রকম ভাবনা ছিল না, হিন্দু মুসলিম সবাই একসঙ্গে এগোচ্ছিলেন। আর মুখ্যমন্ত্রীকেও দেখছি ভোটের আগে অনেক কথা এসছে, তাকে নিয়ে অনেক প্রশ্ন তুলেছেন, কিন্তু শপথ নেওয়ার পরে মুখ্যমন্ত্রী হিসেবে তার মধ্যে কিন্তু ওই রকম কোনো বিভাজন নেই, সব রকম কথা বলছেন, সবার জন্য কথা বলছেন। হ্যাঁ, চোর ছাঁচোর গুন্ডা, যেটা এই সমাজে অনেক বেশি করে তৈরি করা হয়েছিল, তাদের প্রতি কোনো সহৃদয় নেই বর্তমান মুখ্যমন্ত্রী, সেটা প্রকাশ্যে বলেও দিচ্ছেন যে তাদের জন্য আমরা না, কিন্তু আমরা এই না যে মুসলিম বিরোধী, এটা বিধানসভায় দাঁড়িয়ে বলেওছেন। তো সব ঠিকঠাকই এগোচ্ছে। সবচেয়ে সমস্যা হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের। তো এখন ইনি আবার নেমে পড়েছেন, যদি এটাকে হাতিয়ার করে মুসলিম খেপিয়ে নিজের জমি এবং দিদির জমি যদি একটু তৈরি করে দিতে পারি। তো উনি যেটা বলছেন, এয়ারপোর্টে যে মসজিদটা যেখানে নামাজ বন্ধ করা হয়েছে বলে বলা হচ্ছে, সেখানে ওনারা নাকি আগামীকাল যাবেন, আর জুম্মার দিনটাকে বেছে নেওয়া হয়েছে। তো যাবেন, মুখে বলছেন শান্তিপূর্ণ, আইন মেনে সব হবে, কিন্তু আমরা জানি ওনার প্রোগ্রাম কতটা আইন মেনে হয়, আর যারা ওনার প্রোগ্রামে আসেন তারা কতটা আইন মান্যকারী সে আমাদের জানা আছে। আমরা ওয়াকআপ আন্দোলনে দেখেছি, নানান ক্ষেত্রে দেখেছি। NRC এর প্রতিবাদ কর্মসূচি, সেটাও শান্তিপূর্ণ বলে ডাক দেওয়া হয়েছিল, দেখেছি কি ভয়ঙ্কর রূপ নিয়েছে। ফলে যদি কালকে আরেকটা ওই রকম বিপদ হয়ে যায়, বলুন তো, আজকে আমরা মুসলিম হিন্দু সবাই যেভাবে সমান তালে এগোতে চাইছি, আর তৃণমূল কংগ্রেসের ওই সস্তার পলিটিক্স মুসলিম তোষণের, সেটাকে বাদ দিয়ে মুসলিমদের প্রকৃত শিক্ষা, প্রকৃত উন্নয়নের যে দিশা দেখতে পাচ্ছি, সেখানে কালকে যদি একটা এরকম বড় বিপদ হয়ে যায়, ফের বিদ্বেষটা তৈরি হবে না? আমাকে আপনারা খারাপ চোখে দেখবেন না, আমিও তো মুসলিম সমাজের না। হয়তো কেউ বলবেন আমাকে যে না, আপনাকে এরকম ভাবি না। আরে আমি একটা উদাহরণ হিসেবে বলছি, আপনার পাশের আরও অনেককে তো ভালো চোখে দেখছেন, একসঙ্গে থাকছেন। আর এইসব ইস্যু এমন একটা সুরসুরি ইস্যু না, এ মনে ঢুকবেই, তারপর কি হবে? বিদ্বেষ হবে। প্রথমত সমস্যায় পড়বে যারা ওনার সঙ্গে আসবেন, এটা সবার কাছে বিপদ দু রকমের হবে। একটা হচ্ছে তাৎক্ষণিক বিপদ বলতে যারা ওনার সঙ্গে যাবেন কালকে, আমি এটুকু বলতে পারি, শুনে রাখুন, যারা যাবেন ঠিক করেছেন সিদ্দিকুল্লাহ চৌধুরীর সঙ্গে, আচ্ছা সবার আগে দেখবেন উনি সত্যি যাচ্ছেন কিনা। ওনারা কিন্তু ভিতরে অনেক ভয় আছে, আমি সেটাও শুনেছি, জানি। লোকজনদেরকে খেপিয়ে দেন, লেলিয়ে দেন, লোকজনরা এসে গেলে মঞ্চে উঠে ভাষণ দিয়ে আবার কেটে পড়েন। আর ভাষণের সেই পরিবেশ উনি সবসময় আগে দেখে নেন সিকিউর কিনা। তৃণমূল আমলে এসব সুযোগ পেয়েছেন, করেছেন। আর বাম আমলেও তোষণগিরি চলছিল, তো সেখানেও খুব একটা হার্ড অবস্থান নিতে পারেনি বাম সরকারও। কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যকে একবার বলতে শুনেছিলাম, মানে আগুন নিয়ে খেলা, এরকম একটা কমেন্ট উনি কিন্তু করেছিলেন ইনার সম্পর্কে, সিদ্দিকুল্লাহর সম্পর্কে। কিন্তু ওরাও করা অবস্থান নিতে পারেনি। কিন্তু বর্তমান যে সরকারটা আছে, না তোষণ না এসব কোনো সেন্সেশন সেন্টিমেন্টকে কোনো তোয়াক্কা করবে। এদের কারো ভোটে সরকারটা আসেনি, সরকারটা এসছে পুরোপুরি সনাতনী হিন্দুদের ভোটে, এবং এসে সবার জন্য কাজ করে বাংলাকে এগিয়ে নিয়ে যেতে চাইছে। আমি যারা ওনার সঙ্গে যাবেন ঠিক করেছেন তাদের জন্য আগে বলে দিই, বাকি কথা পরে বলছি। সবার আগে দেখবেন সিদ্দিকুল্লাহ কোথায়, সকালে খবর নেবেন উনি বেরিয়েছেন কিনা, ফার্স্ট খবর নেবেন। ওকে, যদি দেখেন উনি বেরিয়েছেন, তারপরে আপনাদের মনে হলে আপনারা বেরোবেন। তারপরে কি হবে আমি আপনাদেরকে এখন থেকে আন্দাজ করে বলে দিতে পারি। কালকে পুলিশের অবস্থান কিন্তু ভীষণ টাইট থাকবে। ভীষণ টাইট থাকবে। আমার কাছে যেটা খবর আছে, কালকে বুঝিয়ে দেব পুলিশ কী জিনিস, বর্তমান শাসন ব্যবস্থা কী জিনিস, কালকে সিদ্দিকুল্লাহকে বুঝিয়ে দেব। যতটা টাইট দেওয়া যায়, যেভাবে টাইট দেওয়া যায়, সেটা কালকে দেখিয়ে দেবো। এটা হচ্ছে পুলিশের আজকের খবর, আমি যতটুকু নিয়ে জানতে পেরেছি। ফলে সিদ্দিকুল্লাহ আদৌ যাবেন কিনা দেখতে হবে, নাকি কেটে পড়বেন অবস্থা খারাপ দেখে, এটা একটা। আর গেলে যদি কেউ, প্রথম কথা, ওখানে হুট করে তো জমায়েত করা যাবে না। উনি যে ডাক দিয়ে দিচ্ছেন, ওরকম তো জমায়েত করা যায় না সব এলাকা।
ফলে দেখবেন কাল পুলিশি অ্যাকশান কি হয়, আর এই অ্যাকশানে পড়ে দেখবেন কত ছেলের জীবন সমস্যায় পড়ে যাবে। দেখবেন কি ধারা দেওয়া হয়, দেখবেন এমনিতেই গুন্ডা দমন বিল জানেন তো, গুন্ডা দমন বিল পাস হয়ে গেছে, আইন হয়ে গেছে জানেন তো। তার সঙ্গে আরও কঠোর অবস্থান এমনি যেগুলো সব বিএনএস আছে সেগুলো নিয়ে ব্যবহার করতে চাইছে বর্তমান সরকার, দেখেছেন আপনারা। দেখবেন কালকের এই ঘটনার ব্যাপারে কিভাবে পুলিশে অ্যাকশন হয়। আমার কাছে যেটা খবর, কালকে পুলিশ এমন অ্যাকশন নেবে, এই ধরনের কর্মসূচি করতে সিদ্দিকুল্লাহ চৌধুরী আগামী দিনে অন্তত 20 বার কেন আর কোনোদিন করবেন কিনা সন্দেহ আছে। কালকে পুলিশ যে মনোভাব নিয়ে রেখেছে কালকের প্রোগ্রামের জন্য, পুরো শুরুতেই 20 দাঁত ভেঙে দেবে। শুরুতেই বর্তমান সরকার 20 দাঁত ভেঙে দিতে চাইছে এই সব লোকেদের, কোনো আস্ফলন চলবে না। এমন করে দেবো যে আগামী দিনে শান্তিপূর্ণ ওই সব ডাক পাক কোনো ডাকই চলবে না, কোনো ডাকই চলবে না, সেই রকম অবস্থান কিন্তু পুলিশ নিয়ে রয়েছে। ফলে সাবধান, যদি আমার কথা বিশ্বাস না হয় যাবেন ওনার সঙ্গে গিয়ে লম্পঝম্প করবেন, তারপর দেখবেন পরিবারের লোকেরা আদালতে কীভাবে ঘুরছেন, দেখবেন কি ধারা কীভাবে এগোয়। এটা আমার কাজ সতর্ক করা, এইসব লোকের পাল্লা থেকে পাল্লায় না পড়ে আমি করে দিলাম। এবার আপনাদের সিদ্ধান্ত। এটা হচ্ছে তাৎক্ষণিক সমস্যায় যারা যাবেন, তাৎক্ষণিক পড়বেন, যাদেরকে দেখতে পাওয়া যাবে। এখন ভিডিওর যুগ, ভিডিও দেখে ধরা হবে, আর উনি কন্ট্রোল করতে পারবেন না তো যখন কোনো অশান্তির পরিবেশ চলে যাবে। আর বৃহৎ প্রবলেম যেটা বললাম সেটা হচ্ছে মুসলিম সমাজের। যে ঘটনা আগামীকাল ঘটবে, ওনারা যতই শান্তিপূর্ণ বলুক, আবার বলছি আগেও বলেছিলেন কিন্তু অশান্তি পাকিয়েছেন, যে ঘটনা ঘটবে তার জের গোটা মুসলিম সমাজের ওপরে পড়ে যাবে। ফলে বাকি অংশে যারা আছেন মুসলিম সমাজের, তাদেরও উচিত এর উস্কানিতে পা না দিয়ে, উনি কিন্তু সবাইকে খেপাচ্ছেন। ফুরফোরা, বেরেলি, যত সব ভাগ আছে আর কি মুসলিমের, কিছু কিছু বিশ্বাসের এদিক ওদিক আছে তো, সবাইকে খেপাচ্ছেন। সবাই মসজিদ মানে সব আমাদের মসজিদ, এইভাবে খেপাচ্ছেন। কিন্তু প্রত্যেকে সাবধান হন, কালকে যদি নয়া বদনাম আমাদের মুসলিম সমাজের হয়ে যায়, যেটা সেই উগ্রপন্থায় বিশ্বাসী একটা মসজিদকে নিয়ে কীরকম একটা করছে, যেখানে ন্যাশনাল সিকিউরিটি, ন্যাশনাল ইন্টারেস্টের কথা বলা হচ্ছে, আমরা কিন্তু আর কিছু বলতে পারবো না নতুন সরকারটার কাছে। নতুন সরকারের কাছে আমরা যে আবেদন করছি, যে অনেকে করছেন না যে সবার জন্য কাজ করছে, ভালো লাগছে, আরও করুক, এই যে বলছেন তো, এই কথাটা বলার কিন্তু আর মুখ থাকবে না। বর্তমান সরকার, আবারও বলছি, মুসলিম ভোট না পেয়ে সামান্য অংশ হয়তো পেয়েছে, তুল্যমূল্য করাই যায় না ওদের কাছে। তারপরও যেভাবে সমমানসিকতা নিয়ে কাজ করছে না, এরপর যদি মন বিষিয়ে যায়, আমি জানি না, আমি বলছি আর কি, তারপরে ওনারা যদি কাজ করেন, যদি তারপরে ওনারা কাজ করেন, সেটা আমাদের জন্য সৌভাগ্যের হবে। কিন্তু কোনো বলার জায়গা থাকবে না, কোনো আবদার করার জায়গা থাকবে না। আমার প্রশ্ন, কেন এসব করব? আচ্ছা, ইনি যে বললেন আমরা আদালতে যাব, তো যান না আদালতে। তো কালকে ওখানে গিয়ে হাঙ্গামা কেন করার ডাক দিচ্ছেন? জমায়েত হয়ে কী করবেন? প্রতিবাদ কর্মসূচি শান্তিপূর্ণ কী করবেন ওখানে গিয়ে? যদি ইলিগাল ব্যাপার থাকে তো আদালতে যাবেন, বলছে আদালতে গিয়ে ফয়সালাটা নিয়ে আসুন না, আদালতে গিয়ে নিয়ে আসুন না। কেন উস্কাচ্ছেন মানুষকে? কেন রাস্তায় মানুষকে লেলিয়ে দিচ্ছেন? হ্যাঁ, যান। আবার বলছে রাস্তায় নামাজ পড়বো। আমি জানি না কালকে কী হয় পরিস্থিতি, এরকম হলে পিটিয়ে সোজা করে দেবে, আমি যেটুকু খবর পাচ্ছি। তো যখন আদালতে যাবেন বলছেন, আদালতে যান না, শান্তিপূর্ণ সমাধান হবে। জোর জবরদস্তি করে করা চলবে না। আমাদের দারুল উলুম ওখান থেকে ইউপি থেকে বলবে, তারপর হবে। আরে আপনাদের উচিত ছিল এতদিনের সমস্যা আকারে না রেখে, এটা বিজেপি সরকারের জন্য না, যে সরকারই ছিল সেই আমলে এয়ারপোর্টের মতো একটা জায়গা যখন বলা হচ্ছে ওই জায়গাটা সেন্সিটিভ, এটা থাকলে সমস্যা আছে, সেখানে হাসতে হাসতে দিয়ে দেওয়া যে একটা মসজিদ আমরা অন্য জায়গায় তৈরি করতে পারবো, কিন্তু দেশীয় স্বার্থ, দেশের ন্যাশনাল ইন্টারেস্ট আছে, সিকিউরিটি আছে, সেখানে আমরা দিয়ে দিলাম, দেখো আমরা এগুলো দিতে পারি, এটা আমাদের উদারতা। অনেক মানুষ খুশি হতেন তাতে, অনেক মানুষ খুশি হতেন। আর সেখানে জোর জবরদস্তি করছেন, ওরা কি জোর করেছে? তো কবেকার বিতর্কিত জায়গা, এটা বহুদিন ধরে শুনে আসছি। কবে থেকে বলা হচ্ছে এটাকে ছাড়েনি কেন জোর করেছেন? আগের সরকার সেভাবে করতো না, পলিটিক্স করতো, সেই সুযোগটা পেয়েছেন। এই সরকার তো সেসব করবে না। তো আপনাদের উচিত ছিল একটা মসজিদ যদি ওখানে না হয়, এদিকে বলছেন রাস্তায় নামাজ পড়বো, তো ওই মসজিদে ওখানে কজন নামাজ পড়তে যেতেন? তো ওইখানটা যদি না হয়, বরং এটা চাইতে পারতেন যে জায়গাটা আমরা ওখানে দিচ্ছি, এটা ভ্যালুয়েবল জায়গা, আমাদের একটা বিকল্প জায়গা আশপাশে করে দেওয়া হোক, বা কিনে দেওয়া হোক, বা পয়সা দেওয়া হোক, নিশ্চয়ই ব্যবস্থা হয়ে যেত। আমি নিশ্চয়ই সেটা করে দিত। এই যে মামলা যদি করেন, সেখানেও কোর্ট হয়তো ওটাও করতে পারে। তো সেই সবে না গিয়ে
এতদিনের সমস্যার সমাধানটা না করে যখন এবার একটা সরকার এসছে যে না ওই সুরসুরি চলবে না, প্রকৃত উন্নয়ন চলবে, সুতরাং এদেরকে বলে হবে না, চলো একটা কিছু করি। আমি জানি না আরও কি গ্রাউন্ড আছে, সব নোটিশ তো আমরা দেখিনি। নিশ্চয়ই ইনি একরকম বলছেন, হয়তো ওদিক থেকে অন্য কথা শুনবো। ইনি একতরফা বলছেন, একতরফা শুনতে পাচ্ছি, ওদিকের বক্তব্য এখনো শুনিনি কি ব্যাপারটা, কত মানে ওনাদেরকে কতটা দোষ দেওয়া যায়, কতটা ওনারা সহ্য করে চলছেন, তো সেটা এলে আর ভালো হবে। তো মধ্য কথা কোর্টে হবে, দরকার হলে কোর্টে হবে, ওটা বন্ধ করতে বলছে, আপনি কোর্টে চলে যান, কোর্টে বিচার নিয়ে আসুন। সেই সব না করে এদিকে বলছেন কোর্টে যাব, আবার বলছেন ওখানে চলো আমরা ঘিরব, প্রতিবাদ করব 4 কোটি মুসলমানদেরকে নামিয়ে। কি মনে করেন আপনার সঙ্গে সব মুসলমান চলে যাবেন? আপনি কি ভাবছেন? যা করেছেন আপনি মুসলিম সমাজের জন্য, তৃণমূল কংগ্রেসের সঙ্গে মিশে গিয়ে মুসলিম সমাজের সর্বনাশ, ভোট নিয়ে ওনাকে ক্ষমতায় এনে নিজের স্বার্থ কায়েম করেছেন, পরিবারের স্বার্থ কায়েম করেছেন, মন্ত্রী হয়েছেন, আদতে কিছু করেননি। আপনার সঙ্গে গোটা মুসলমান থাকবেন? আমি দেখবো তো কালকে কতজন আপনার সঙ্গে থাকেন, আমি দেখব। 1 কোটি মুসলমান নাকি গোটা রাজ্যের মানুষ নামবেন, কোথায় নামবেন, কোথায় করবেন দেখব। হ্যাঁ, একটা মসজিদ এই অহেতুক বিতর্ক তৈরি করা, অহেতুক, কোনো দরকার ছিল না। হাসতে হাসতে দিয়ে দিলে আল্লাহ খুশি হতেন, আল্লাহ খুশি হতেন। একটা বিকল্প জায়গা করে দিলে আমি দেশের স্বার্থে, দেশকে ভালোবাসা ইসলাম বলেনি? আমি দেখছিলাম অনেক এতে, এখন তো দেখার অনেক সুযোগ আছে, ইসলাম দেশকে ভালোবাসার কথা বলেনি, দেশের স্বার্থ রক্ষার কথা বলেনি, নিরাপত্তা রক্ষার কথা বলেনি, নবীজির আমলের কাহিনীগুলো শোনেননি না। ওখানে তো শুধু মক্কা মদিনার কথা বলেছে। এটা বোধ নেই যে মক্কা মদিনা ওটা হচ্ছে ওখানকার মানে প্রেক্ষিতে, কিন্তু অ্যাকচুয়ালি উনি দেশকে ভালোবাসার কথা বলেছেন, দেশের প্রতি দরদ দেখানোর কথা বলেছেন। তো সেটা কোথায়, সেটা কোথায়? একটা মসজিদ বিকল্প জায়গায় সরে এলে, এই যে কত মসজিদ, এই যে বড় বড় কথা বলছেন, সর্বনাশ করে দিয়েছেন মুসলিম সমাজের। আমি জানি মালদা, মুর্শিদাবাদ, ওই যে নদী আছে, নদী বক্ষে কত মসজিদ তলিয়ে গেছে। কোথায় প্রতিবাদ? কি করেছিলেন দিদি? কোথায় কি করতে পেরেছেন? একটা মসজিদ গ্রাম যে তলিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে, গ্রাম শুদ্ধ, কি করেছেন? তো সেখানে একটা ন্যাশনাল সিকিউরিটি, যেহেতু এয়ারপোর্টকে সরিয়ে অন্য কোথাও নেওয়া যাবে না, অন্য কোথাও নেওয়া যাবে না, একটা মসজিদকে সরিয়ে অন্য জায়গায় নেওয়া যায়। আমি আগের দিনই বলেছি যে ওইখানেই আমার মসজিদ থাকতে হবে, ওইখানেই নামাজ পড়তে হবে, এরকম ইসলাম ধর্মের কিছু নেই যে ওইখানেই কিছু একটা আছে, মানে আমাদের কিছু একটা মানে পৌরাণিক কাহিনী বা অমকের কিছু একটা ওখানে পড়েছিল, এরকম তো নেই আমাদের। আমি তো নামাজ পড়বো যেখানে খুশি নামাজ পড়তে পারি, যেখানে খুশি, পৃথিবীর যেখানে খুশি দাঁড়িয়ে নামাজ পড়া যায়, এবং সেটা পড়েন তো আপনারা। তো সেখানে কেন এটাকে নিয়ে এরকম হুজ্জতি করছেন, যেখানে পরিষ্কার বুঝতে পারছেন যে এটার জন্য একটা বড় বিদ্বেষ ছড়াতে পারে, যেখানে একটা সুস্থ পরিবেশ আমরা পাচ্ছি, একটা আতঙ্কে ছড়িয়ে দেওয়ার পরেও একটা ভালো মনোভাব দেখতে পাচ্ছি বর্তমান সরকারের, সেখানে বিদ্বেষ ঘটিয়ে নিজের ফায়দা তোলার চেষ্টা করছেন, আর সেই সঙ্গে মুসলিম সমাজকে বিপদে ফেলছেন। আবার বলছি শেষে, সাবধান, এই লোকটির হাত থেকে সাবধান। কিন্তু যারা যাবেন তারা বিপদে পড়বেন, আমার কাছে কিন্তু পাক্কা খবর আছে। আর গোটা মুসলিম সমাজও বিপদে পড়বে যদি এদেরকে কোনোভাবে কেউ সমর্থন করেন। এবার আপনাদের ভাগ্য আপনাদের নিজের হাতে। আমার কিন্তু এর সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ রইল। দর্শক বলবেন যদি কিছু বলার থাকে, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।